এই ভিডিওটি গত 3 ফেব্রুয়ারি আমার সাথে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যার উদ্দেশ্য হলে এটিএম জালিয়াতি এবং কার্ড সোয়াইপিং স্ক্যাম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এই কন্টেন্টের উদ্দেশ্য সম্পূর্ণ শিক্ষামূলক এবং সাধারণ মানুষকে সতর্ক করা, তারা এই ধরনের পরিস্থিতি থেকে নিজেদের রক্ষা করতে পারে। মালদা ইংরেজ বাজার থানা সহ উল্লেখিত সমস্ত স্থানগুলো সেই প্রকৃত ঘটনার অংশ যেখানে আমি প্রতারণার অভিযোগ জানিয়েছিলাম। অনুগ্রহ করে সতর্ক থাকুন এবং এটিএমে কখনোই আপনার পিন শেয়ার করবেন না বা অন্য কারোর সাথে কার্ড পরিবর্তন করবেন না। তো হে বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক ভয়ঙ্কর জালিয়াতির কথা বলবো যা শুনলে আপনারা শিউরে উঠবেন। মাত্র কয়েক মিনিটের মধ্যে আমার ভাইয়ের অ্যাকাউন্ট থেকে 18,000 টাকা নিমিষেই গায়েব হয়ে গেল। বর্তমানে আমি এখন মালদা ইংলিশ বাজার থানা যাচ্ছি এই ঘটনার অভিযোগ জানাতে। এর আগে আমরা গিয়েছিলাম ব্যাংকে সিসিটিভি ফুটেজ দেখতে, কিন্তু সেখানকার ব্যাংক ম্যানেজার বলে যে আমরা এরকম জনতাকে সিসিটিভি ফুটেজ দেখাতে পারবো না, পুলিশের কাছে জিডি করো, তারপরে আমরা সিসিটিভি ফুটেজ দিতে পারবো। তো তাই আমরা অভিযোগ জানাতে যাচ্ছি। আমার ভাইয়ের সাথে যা ঘটেছে তা যেন আর কারোর সাথে না হয়, সেই জন্য আজকের এই ভিডিও তৈরি করা। দয়া করে প্রত্যেক সচেতন হতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনাটি ঘটেছিল গত 3 ফেব্রুয়ারি। আমার ভাই মিল্কি এটিএম থেকে কিছু টাকা তুলতে গিয়েছিল। সে যখন মেশিনে পিন দিচ্ছিল তখন পিছনে দাঁড়িয়ে থাকা একটি প্রতারক ছেলে খুব সুকৌশলে তার এটিএম পিন নম্বরটি দেখে নেয়। টাকা তোলা শেষ হতেই ছেলেটি কৌশলে ভাইয়ের সাথে কথা বলে এবং চোখের পলকে অরিজিনাল কার্ডটি বদলে দিয়ে অন্য একটি কার্ড ভাইয়ের হাতে ধরিয়ে দেয়। ভাই সরল মনে সেই কার্ডটি নিয়ে বাড়ি চলে আসে। তো বাকি ঘটনা আমি ভিডিওর মধ্যে বলছি। আসল কথা কি, আমরা বাইকে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু বাইক ওখানে ধরে আমাদের কারো কাছে ড্রাইভারি লাইসেন্স নাই, এখনো ড্রাইভারি লাইসেন্স তৈরি হয়নি। আর যদি কেউ কম পয়সা ড্রাইভারি লাইসেন্স তৈরি করে দাও তাহলে আমাকে ডিএম করো। এবার আমরা টোটো করে আমরা মালদার দিকে রওনা হই। চলো এবার মেন পয়েন্টে আসি যে কি হয়েছিল সেই। এবার আমার ভাই বাড়ি ফেরার কিছুক্ষণ পর থেকে ভাইয়ের ফোন একের পর এক মেসেজ আসতে শুরু করে যে অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হচ্ছে। সে সাথে সাথে তার কাছে থাকা কার্ডটি চেক করে দেখে সেটি তার কার্ড নয়, অন্য কারো একটা কার্ড তাকে দিয়ে দেওয়া হয়েছে। আমরা দ্রুত ব্যাংকে যোগাযোগ করি এবং জানতে পারি যে ভাই একটি বড় ধরনের এটিএম সোয়াইপ স্ক্যাম বা কার্ড বদল জালিয়াতির শিকার হয়েছে। আমরা ব্যাংক ম্যানেজারের কাছে গেলে তিনি জানান যে পুলিশের অর্ডার ছাড়া তারা সিসিটিভি ফুটেজ দেখাতে পারবেন না। তাই আজ আমরা মালদা সাইবার ক্রাইম বিভাগে এসেছি জিটি করতে। এবার দেখো, আমরা জিটি করতে গিয়ে সেখানে কি হয়, সেখানে এমনটা হয় যে আমরা প্রথমে ইংরেজ বাজার থানায় ঢুকি। এবার সেখানে জিটি করতে গেলে বলে এটা তো সাইবার ক্রাইম, এটা তো কেস এখানে হবে না, তাই তোমরা কি বলছে যে মহিলা থানা চলে যাও, যেটা দোতলাতে সাইবার ক্রাইম অফিস আছে। আমরা সেখানে চলেও আসি, যেটা ভিডিওর মধ্যে দেখাচ্ছে দোতলায় সাইবার ক্রাইম অফিস আছে। আমরা ওখানে গেলে আমাদের সব ঘটনা খুলে বলি। খুলে বলার পর একজন বলে কেস নিবো, আরেকজন বলে নিবো না। ওখানে একটা ম্যাডাম ছিল, সে বলে কি কেসটা আমরা নিতে পারি, কিন্তু আমরা কেস নিব, তুমি কি তাদের চিনো যারা টাকা এটিএম নিয়েছে বা টাকা তুলেছে? আমরা বলি না, চিনি না, সিসিটিভি ফুটেজ দেখলেই চিনতে পারবো। বলে আমরা এটার অর্ডার দিতে পারি যে তোমরা সিসিটিভি ফুটেজের জন্য আমরা অর্ডারটা দিতে পারি, যাতে করে তোমাদের ব্যাংক ম্যানেজার সিসিটিভি ফুটেজ দিয়ে দেয়, বাট কি আমরা কেস নিতে পারবো না। এবারে এই কথা শোনার পর আমরা অনেক ভেবে চিন্তে আমরা নিচে চলে আসি। নিচে আসার পর আমরা একজন পুলিশ অফিসারকে কল দিই। সে বলে তোমরা ইংরেজ বাজার থানাতেই এসো, আমি দেখছি ব্যাপারটা কি হয়েছে। এবার আমরা সেখানে যাই, অনেকক্ষণ বসে থাকি। বসে থাকার পর আমাদের বলে যে হ্যাঁ এখানেই জিটি হবে। তো আমাদের একটা ভিতরে একটা সাহস থাকে যে হ্যাঁ আমাদের জিটি হবে। আমরা সেখানে বসে থাকি, প্রায় 2টা-3টা বেজে যায় দুপুর। আমাদের খিদেও অনেক লাগে, তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার সেখানে জিটি করতে যাই। এবার জিটি করতে গিয়ে সেখানে জিটি হয়, আমরা নিজের দরখাস্ত দিই লিখে। এবার লিখে দেওয়ার পর সেখানে কি হয় যে তারা বলে যে তোমরা এখান থেকে মিল্কি চলে যাও, যেই জায়গাতে এই স্ক্যামটা হয়েছে সেখানে একটা ফাঁড়ি আছে, মিনি থানা যাকে বলে। তো আমরা দেরি না করে ওখান থেকে আবার মিল্কি রওনা হই। এবার মিল্কিতে এসে কি হয়, তারা আমাদেরকে এই জন্য মিল্কি যেতে পারে যে কেসটা তারা ওখান থেকে মিল্কিতে ঠেলে দেয় মেলের মাধ্যমে, ইমেলের মাধ্যমে মিল্কিতে ঠেলে দিতে। তো বলে তোমরা এক কাজ করো, মিল্কিতে চলে যাও, মিল্কিতে ওখানে তোমাদের কেস চলে গেছে, এবার তোমরা তাদের সাথে দেখা করে নাও। তারা সোমবারের দিন, আজকে শনিবার,
কাল রবিবার, পরশু দিন সোমবারের দিন তারা অ্যাকশনটা নিবে। ব্যাংকে যাবে, ব্যাংকে যাওয়ার পর তোমাদের সিসিটিভি ফুটেজও দেওয়া হবে এবং কে নিয়েছে না নিয়েছে তাকে তোমাদের চিনতে হবে। তো এই বলে আমরা মিল্কি চলে আসি। এবার দেখো, এটা হচ্ছে মিল্কি, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় থাকে, কারণ এখানে সব থেকে বড় মসজিদ ওয়েস্ট বেঙ্গলের বুকে, আর এখানে 4-5টা হাসপাতালও আছে। তো ভিড় তো স্বাভাবিক ব্যাপার হবে, আর রাস্তাও ছোট। তো এখানে স্ক্যাম হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। আমরা ব্যাংকের ম্যানেজার কাছ থেকে জানতে পারি এরকম কেস প্রতিনিয়ত হয়ে থাকে। ব্যাংকের ম্যানেজার বলে এরকম কেস প্রতিদিনই হয়। তো আমরা এভাবে সাধারণ মানুষকে সিসিটিভি ফুটেজ দিতে পারি না, নিজে সতর্ক থাকুন, এভাবে ব্যাংকের ম্যানেজার আমাদের বলে। এবার এখানে এতটা ভিড়, মানে উম, হাজার হাজার লোকের ভিড়। এবার বলো যে এখানে চুরি, স্ক্যাম, মার্ডার, খুন, ঝগড়া, ঝামেলা প্রতিদিন হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তো আমরা সেগুলোতে ধ্যান না দিয়ে আমরা জ্যাম-ট্যাম কাটিয়ে মিল্কির রাস্তা থেকে আমরা সিধা, মানে হাসপাতাল যেটা ঢুকে মিল্কিতে, সে হাসপাতালের ভিতর দিয়েই কিন্তু ফাঁড়িতে যাওয়া যায়, মিনি থানাতে, মিল্কি মিনি থানায়। তো আমরা সেভাবেই আমরা থানাতে যাই। আমাদের সাথে যেই স্ক্যামটা হয়েছে সেটা কিন্তু এই জায়গাটাতে থেকেই হয়েছে। এই যে দেখছো যে এসবিআই, ওপরে ব্যাংক আছে, নিচে এটিএম আছে, মহিলাটা যে সামনে যাচ্ছে ওইদিকে কিন্তু এটিএম আছে, ওই জায়গাতেই আমাদের সাথে স্ক্যামটা হয়েছে। এবার ফাইনালি আমরা মিল্কি ফাঁড়ি পৌঁছে যাই। ফাঁড়ি এসে আমরা দারোগার সাথে কথা বলি, সেখানে বলে কি এখন পর্যন্ত তো মেল আসেনি, প্রায় 7টা-8টা বেজে যাবে মেল আসতে, তোমরা এক কাজ করো সকালে এসো। তো আমরা কালকের অপেক্ষায় আছি, কাল আবার যেতে হবে। এবার দেখি কি হয়, আমাদের সিসিটিভি ফুটেজ দেওয়া হয় কি না হয়, বা স্ক্যামার ধরা পড়ছে কি পড়ে না, সমস্ত আমরা আপডেট ভিডিওর পরে 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 দিতে থাকবো। এটা পার্ট 1 হিসেবে রেখে নিন, পার্ট 2 অনেক তাড়াতাড়ি আসবে। আমরা শীঘ্রই, এই কেসটা নিয়ে লড়াই চলছে এখন পর্যন্ত। তো এখনকার মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকো সবাই, সুস্থ থাকো আর সচেতন থাকো, এই স্ক্যামটা যেন কারোর সাথে না হয়। বাট আমাদের ভিডিও বানানোর লক্ষ্য এটাই যে আমাদের সাথে যা ঘটেছে তা যেন আর কারোর সাথে না ঘটে। এই জন্য আমরা, স্ক্যামার যেই থাকুক না কেন, এখানে অনেক স্ক্যামার থাকতে পারে, তো আমরা সমস্ত স্ক্যামারকে তো ধরতে পারবো না। তো যদি একটাকে পাই তো ওটাকেই শুধরাবো প্রথমে, তারপর দেখো ভিডিও পরবর্তী আপডেট কি হয় না হয়, ধরা পড়ে কি পড়ে না। তো তোমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানাতে থাকবো।